লা তুমি কাঁদে শিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কিও হবে আমার রাসূলুল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা হুজুর কাউসার আজম এ পোলাপান দামন পাড়ার পোলাপান পায়ে ধরে বইলা দিয়া যায় জীবনে কোনোদিন মিথ্যা কথা বইলা মুনাফিকের খাতায় নাম তুলবেন না। এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি। এই মোবাইলটার কারণে অনেক মুনাফিকি হয়ে যায়। এই মোবাইল দ্বারা আপনি কোনোদিন বলে বলে হাসতে হাসতে মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা বললে ওই গুণ পোকা যেমন করে কাঠকে শেষ করে দেয়, কি কেমন ভাবে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলতে বলতে আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, আপনি যারা পরিমাণ টের পান না। ঠিক গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ডাকাতের দল নাও আমার আস্তিনের ভিতরে সম্পদগুলো তোমরা নিয়ে যাও। এবার ডাকাতের দলেরা বলে, জীবনে কত মানুষ ধরেছি, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। ও আল্লাহর বন্ধু, আমরা আজকে আর চুরি করব না, তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানদার বানায়া দেন। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারজাত ওলি, শৈশব থেকে ওনার কারামত প্রসিদ্ধ হয়ে গেল। ঠিক আস্তে আস্তে দিন যত যাইতেছে তিনি মনে মনে ভাবতেছেন, আমি ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি, আমি বাড়ির মধ্যে ইবাদত করি, এমন একটা জায়গায় চলে যাব সেই জায়গায় গেলে কোনো মানুষের কণ্ঠ শোনা যাবে না, সেই জায়গায় গেলে মানুষের আওয়াজ শোনা যাবে না। এই জন্য আমি চলে যাব একটা জঙ্গলের ভিতরে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের জিন্দেগিতে হিজরত আছে না নাই? আজকে ঢাকা শহর বানাইয়া মগবাজার দরবারে বিশ্বাস হুজুরের এমন কি হইল, ব্রাহ্মণ পাড়ার মধ্যে আয়েশা খানকা বানাইতে হবে। এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে আয়েশা কেন তরিকতের কাজ করা লাগবে? এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন, যেমন 360টা উলিয়া, 360টা উলিয়ার প্রধান তিনি হলেন হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কিন্তু এই বাংলাদেশে না, ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে। এই বাংলাদেশের মধ্যে এসে ঈমানি ঘাঁটি বানাইছে। এর দ্বারা কি বাংলার জমিনের লাভ হইছে না ক্ষতি হইছে? তো ঠিক এমন ভাবে মগবাজার দরবারে বিশ্বাস হুজুর ব্রাহ্মণ পাড়ার মধ্যে অতীত থেকে আস্তে আস্তে এই পর্যন্ত চলে এসেছেন। আসার কারণে এই ব্রাহ্মণ পাড়ার ভিতরে তরিকতের জায়গাটার লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য যুবক এটারে কোনো দুর্বলতা মনে করবেন না। আপনার জীবনে যদি হিজরত না থাকে আপনি প্রেমের মজা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। গাইতাম রে বাজার শানটা গাইতাম না ইনশাআল্লাহ। শান আর একটু পরে গাবো ইনশাআল্লাহ। একটু লাইনটা ধরে লই, একটু আওয়াজ করে গান। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার হামিদ চান নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা হরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দামা, এই তাহিরি কইলই হেরার জলে
কথা বলেন না, সব জ্বালাহালি তাহিরের উপরে। কথা কোন ঠিক না বেড়ে? সারা দুনিয়া আইলে সমস্যা না, তাহিরি আইলে সমস্যা। কথা কোন ঠিক না বেড়ে? কলজার মধ্যে আগুন লেগে গেছে, নামটা বললে না ভালোবাসা আছে, একবার সব জায়গা খারাপ না, সবার ভালো লাগে। যারা আমার দেখতে না বেশিরভাগই ভালো লাগে, ব্রাহ্মণ করা এটা কোন লাগে না। কথা কোন ঠিক না বেড়ে? আবার দেখবেন যারা একটু দেখতে পারেন রাস্তা দেখে হুজুর একটু সেলফি টিপে তুলি, কি কোন ভালো। আবার এটাও আছে একটু কন্যা কন্যা মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলের কি দাম আছে, যদি না যাহলো হইয়া রে আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, আমার হামিদ চান নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন সবাই কে। কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দিতে রাজি নয়। কথা বল ঠিক কি না বল? অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সব নবীর ভাগল। আমার ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি কই, কার ভাগল? আরো জোরে। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি আমি কে? আমি তো মান গরম করে 2 মিনিটে সব মেডিসিন আমার কাছে আছে। আরো জোরে কোন আছে কি না? সব মেডিসিন আমার কাছে আছে, একটু বাইরে ধরে থাকি আর কি। দেখছেন না ওই আগে কইর বাগরি বসছি, ও আজ এক লাল ফাকরি লাল ফাকরি কোন সাদা বাগরি বসছে, ওহন আর কেউ কিছু কোন আবার কেউ কোন শুরুলা বক্তা এইজন্য সুর দিতে ডর করে। এমন মনে আছে কথা কই ওয়াজ করতাম, এমন কথার জায়গায় পড়ছে, ঠিক কি না বলেন? এই যুবক মাঠে আসো তো ইনশাআল্লাহ। যদি এই মুহূর্তে কেউ যদি আল্লাহর ওলির মাজার ভাঙতে আসে কি করবেন? আপোষ না সংগ্রাম, আর যারা আপোষ না সংগ্রাম, দালালি না প্রেম পথ, আর যারা দালালি না প্রেম পথ। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ওলিয়ার পক্ষে ছিলাম, আসি থাকবো। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহ? আল্লাহর বিধান মানবো না মোল্লার কথা মানবো? ওলিয়ার পক্ষে থাকলে লাভ আছে না? বিরুদ্ধে গেলে ক্ষতি আছে না? নাই জানি না কি আগুন হাত দেবো, জানি না আগুন হাত দেন জানি। আমরা গরিব হইতে পারি, মিসকিন হইতে পারি, 10 টাকা থাকলে 2 টাকা মসজিদে দেই, কয়ও বাজান দিল বাবাকে দোয়া করেন, মনে শান্তি পাইছি। আরেকবার গরু হই দেলা, আরেকবার বয়স দেলা, আরেকবার কি দেলা? বয়স দেলা দিয়া ও আলহামদুলিল্লাহ। আরেকবার জলে হের দিছে না গিলে কি তোমার তো, তুমি যদি কত তোমার 2টা দিত, এটা দিত না। আর ওখানে দেখিল লেগা এখানে বহুত মুসাফির আইব, এই দরবারে বহুত মুসাফির আইব। মুসাফিররা আমার অর্থ এই বক্তবৃন্দের যে গরু টরু এগুলো জবকিরা মুসাফিরদেরকে মেহমানদারি করা হবে। আর তয়ফু মুদিফুর রহমান মেহমান, আল্লাহর মেজবান। এখানে গেলে একটা রুহানিয়ত আসবে। ওলি আল্লাহ যখন তোমার সিনার দিকে তাকাইবো তখন মুর্দা কলব জিন্দা হয়ে যাবে।
तो তুমি তো দুনিয়ার ফান্দ করছো दुनिया दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया কইরা আখিরাত কে বরবাদ করা যাবে না আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করা যাবে না আমরা মুর্শিদের কাছে যাই একজনকে রাজি করতে জবানটা খুললা কোন তিনি কে আল্লাহ আর বলে তিনি কে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান ফারিদি এই জন্য তো ব্রাহ্মণ করা লাগে মায়া লাগে আমার যখন মাহফিল বন্ধু সার্কেলে একটা হইছে আবার 10 হইব একটা বন্ধু সারা 10 হইব আর যারা করছে হারার কম বাবারে আপনি টামনে করেন আবার টামি করে বাবা কেউ করে মাহফিল নিয়ে বাধা দিয়েন না এটার মতন দুঃখ আর এটার মতন সমস্যা দুনিয়াতে কিছু নাই টামি করেন আমার টামি করি দেখেন কেমনে গায় মেহেরবান তুমি মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ওগো বাবু তওবা করি বারে ইয়া ইয়া রাহিম রহমান ইয়া কারীম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আল্লাহু আকবার আল্লাহু আকবার জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জবান খুলে বলুন আল্লাহু আকবার দয়ার মালিক কে আর জোরে বলো দয়ার মালিক কে গভীর মনোযোগ হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি জঙ্গলের মধ্যে গেলেন আমার আল্লাহর জিকির শুরু করলেন মুরাকাবা শুরু করলেন এক মুরাকাবা দিয়া কয় কানি ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি শয়তান ডাক দিয়ে বলে আব্দুল কাদের আমি তোমার একটা কারণে আমি তোমার পদস্খলন ঘটাইতে পারি নাই কারণ তোমার এলেম তোমার বাঁচাইয়া দিছে আজকে আমরা বড় হুজুর কইলে অনেক খুশি হয় সুরকার হুজুর কইলে সুর আছে কইলে খুব খুশি হয় টাকাওয়ালা কইলে বড় খুশি হয় পয়সাওয়ালা কইলে খুব খুশি হয় চেয়ারম্যান সাত কইলে বড় খুশি হয় মন্ত্রী সাত কইলে বড় খুশি হয় কিন্তু যুবক ভাইরা আমার আল্লাহর ওলি যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি যারা এরা দুনিয়ার দাঁড়ে না রে ওই শয়তান বলতেছে তোমার এলেম তোমারে বাঁচাইছে কিন্তু আব্দুল কাদের জিলানী এবার মনে মনে ভাবতেছেন শয়তান তো আমার দ্বিতীয় একটা ফাঁদের মধ্যে ফালাইতে আসছে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না ও যুবক রে দেখো দেখো আব্দুল কাদের জিলানী রে বলছে তোমার এলেম তোমারে বাঁচাইছে এ আব্দুল কাদের এই তুমি এদিকে যাও এই ছেলে এদিকে যাও আরে এদিকে যাও আরে যাও এদিকে যাও পিছনে দেখে না তো কমন সেন্স রাখো এই দিকে যাও একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার লেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আরে রাসূল বলছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গুল হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। দেখছেন নি আব্দুল কাদের জিলানীর মতন এমন একজন মাদারজাত ওলির কাছে আইসা কয় তোমার থেকে নামাজ মাফ করে দিলাম। আরে আমরা তো সেই মৌল বেরোলি কইলে আরে বাপ রে বাবা বিনা 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 শর্তে দিয়ে জান্নাত হইলেছি রে। হ্যাঁ হ্যাঁ এমন একটা সময়, এই জন্য রসুল ছাড়া কোনো উপায়, প্রেম ছাড়া কোনো উপায় নেই। অন্তরে ঈমান লাগবে, ঈমানের দ্বারাই ওই সমস্ত মোকাবেলা করতে পারবেন, নাইলে করতে পারবেন না। নাইলে আপনাকে ডলার খাওয়ায় কালার হল নাই নেব। কথা কোন ঠিক না বেঠে? এবার সবাই বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে। একটু সবাই কণ্ঠ করলেন তো রাসূলুল্লাহ কি উপায় হবে। আরে ওই ওই মদিনা যাইতে মন চায় না? ভিসা আছে, পাসপোর্ট আছে, বিমান ভাড়া আছে, কিছুই তো নাই। এখন যাইতে তো মনে চায়, চাইতে চাই না। হয়তো আমার টাকা আছে, দুইবার গেলেন, তৃতীয়বারে টাকা নাও থাকতে পারে, যাইতে তো মনটা চাই, ঠিক কিনা কন? যদি আপনি নবীর প্রেম রাখেন দেখবেন ব্রাহ্মণপাড়া ভাঙ্গা করে রসুল হাজির হয়ে গেছে। এটা করেন না রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে খান এই দম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে কান এই দম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না তোমার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে। সবাই সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখ মানুষ মদিনায় যাইতে বারবার মনে চাই মদিনায় যাইতে পারে না। আজকে মগবাজার দরবারের আশেকানরা এই ব্রাহ্মণপাড়া স্কুল মাঠে কি প্রেমের খেলা জুড়াইল। একটা মানুষ যদি ঘুমাই না, একটা মানুষ যদি হাসে না, একটা মানুষ যদি বাড়িতে যাই না, কেন কেন এরা তো আপনাকে জীবনে দেখে নাই গো নবী 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 গো তাইফের জমিনের
যুবক পোলাপান সব রাজি আসেননি। আছে জন্ম আমার নবীর যুগে। বাবা কইছি না তো মারতে আমি 30 সেকেন্ডে গুছাইতে পারি, এটা বলেন না বাজান। জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, একদম উজাড় করে মানে উজাড় করে দিন, উজাড় করে আমি আমার না। সুবহানাল্লাহ কোন আশিত বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। যুবক পোলাপান আশিক হয়ে গেছে। আহা দয়াল নবীর পিছে নামাজ, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে হে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শোনে হে নবী, দিতেন মুচকি হাসি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, দু নয়নে হাতুর হাতুর হতো ক্যামেরা ঘুরে দেখো। আহা দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। জুরি জুরি কোন আল্লাহু আকবার। পানগুলো যদি কাফেররা আমার নবীরে পাথর দিছে, ওই তীর মারছে রে। আরে কাফেররা, যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে তোরা তীর মেরেছিস, ওই বদন মুবারকে তুই পাথর মেরেছিস। আর শোন শোন কাফের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী শোন, আজকে যদি ওই সময় ব্রাহ্মণ পাড়ার আশিকগুলো থাকতো, ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। মুস্তাফার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কি না? আওয়াজ করে বলে আমরা নবীকে জানের চাইতে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন রাসূল এসে বলতেছেন, হে আব্দুল কাদের, তুমি প্রতি চাঁদের 12 তারিখে 12 শরীফ পালন করো কেন? আব্দুল কাদের জিলানী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 12 তারিখে 12 রবিউল আউয়াল
দুনিয়াতে শুভ আগমন করেছেন। এই জন্য প্রতি চাঁদের 12 তারিখে আমি এটা পালন করি। আব্দুল কাদের জিলানীকে আমার নবী স্বপ্ন বলেন, হে আব্দুল কাদের, তুমি আমার প্রেমের প্রেমাস্পদে একান্ত একান্ত অভিভূত হয়ে তুমি 12 শরীফ পালন করো, যাও আমিও তোমাকে 11 শরীফ দেব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 11 তারিখে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর হাকিকত আছে না নাই? আরো আছে না নাই? রবিস্থানিতে আছে না নাই? এ যুবক ভাইয়েরা, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিদায় বেলায় দুইটা কথা সব সময় কই, আজকে কইয়া যায়, মার দোয়া থাকলে ওলি আল্লাহ হয়ে যায়। বিশ্বাস আসেনি? মা বাপের দোয়া থাকলে ওলি আল্লাহ হয়নি? এই প্রমাণ আসেনি? মা বাপরে কষ্ট দিয়া বহুত লোক ধ্বংস হয়ে গেছে, আর মা বাপরে ভালোবাসলে মা বাপের দোয়ার দ্বারা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনাদের দর্শক আপনার হাত তুলে দেখাই দেন, অসুবিধা কি? মাশাআল্লাহ। ও আচ্ছা, আমরা এই দেখে করতেছি, আমি তো কমেন্ট করি হঠাৎ করে হাত তুলে দিলে গে, আমি হাত তুলে বেড়াচ্ছে পর্দা থেকে হাত তুলে বুঝছি না। দেখছি বাবা, আপনারা চেহারাও দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, জোরে কোন একটু মহব্বতে জিকির করবেন ইনশাআল্লাহ। আরো জোরে জিকির করবেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাহিলে নীরা লাহি গো নবী, পাহিলে নীরা লাঙ্গা আগাই, পাহিলে নীরা লাহি গো নবী, পাহিলে নীরা লাঙ্গাই। তুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাহিলে নীরা লাহি গো নবী, পাহিলে নীরা লাঙ্গা আই, পাহিলে নীরা লাহি গো নবী, পাহিলে নীরা লাই। মাশাআল্লাহ। আমার নবী পাইলে নীরা লাহি গো নবী, পাইলে নীরা লাই, পাইলে নীরা লাহি গো নবী, পাইলে নীরা লাই। মাশাআল্লাহ। আমার মুর্শিদ গল্প সেনা গো, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আমার মুর্শিদ গল্প সেনা গো, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। তোমার প্রেমে পুরাতে গন সবঙ্গে যাও। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। বাজার আপনারা কি আমার কথা রাগ করছেন? গামজা খাইবেন না? কইছিলাম খাইয়া বইলা
একবারে ফুরা 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 শেষ শেষ শেষ। না না আপনি খান নাকি নেশা চলবো ওলি আল্লাহ প্রেমিক কি নেশা খায় ওলি আল্লাহ প্রেমিক কি গাঞ্জা খায় এরা জিকির খায় নাম আস্তে শুরু 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 আলহামদুলিল্লাহ মারহাবা জোরে কর গাঞ্জা কি চলবো নেশা চলবো বাবার ট্যাবলেট চলবো ইয়াবা চলবো ফেন্সি চলবো সুদ চলবো এখন বলেন নামাজ জোরে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মুহাব্বত সুহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা গাঞ্জা চলবে মা বাবার খেদমত চলবে নি আরো ধরে চলবো নি আল্লাহ আমার এই সোনার ছেলেগুলোর আপনি এই দেশের সৈনিক বানায় দেন এই ইয়াং জেনারেশনে আপনি হুসাইনি তীরন্দাজ বানায় দেন এই পোলাপানগুলোর মা বাবার আশিক বানায় দেন এই পোলাপানগুলোর এমন টাকার মালিক বানায় দেন মা বাপ লয়া মদিনা যায় নবীর সালাম দিতে পারে আমিন আল্লাহ আমার এই যুবকগুলোর এই বিপদ থেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ এই পোলাপানগুলোর আপনি নবীর পাকের কদম মুবারকে রাখেন আমিন আপনারা কি আমাকে মহব্বত করেন 5 সেকেন্ড একটু বসুন আপনি सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया खुदा जाने कैसी है ये मेज़बानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया हो अल्लाह ही जाने एक मन में मंदारी বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণায় কবরই বানানো হয়েছে যে মাতা ঝুঁকাতো আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে আচ্ছা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পাল্লাটা কাটছে কি কাফেররা না মুসলমান মুনাফিকরা নামাজ পড়বেন ইনশাআল্লাহ দেখেন কি সাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা
मذहब जे मदेर हनाफी अकीदाई मुराद सुन्नी आलो आछेन मायार नबी जी या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह मोरा तो उम्मत शिकोले मिली तो ब्रह्मन परार मफीले के हमें डाकी तुम आगे नबी के हमें डाकी तुम आगे देखा दियो निदान रखाले या नबी या हबीबी सलाम अलैका सलावतुल्लाह आले नबी अस्हाब नबी शुहदाए किराम गुल पागे रिसालत पे मुस्तफा लाम शम्ए बज में हदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम तुक़ावन का सजरी अजमेरी ख्वाजा गरीब नवाज नक्शाए नक्शबंद ख्वाजा बाहाबूती नार मोचातीब अल्फसानी पे लाखों सलाम मुर्शिदे हज़रत केबला हामिद शाह मुर्शिदे हज़रत केबला हामिद शाह दिए तीनों मिल्लात पे लाखों सलाम सैयदी मुर्शिदी केबला हबीबुल्लाह सैयदी मुर्शिदी केबला हबीबुल्लाह रह दो माए तरीक़त पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका